সমস্ত আহলে হাদিস লামাজাবি ফারাজি যে সমস্ত বাতিল ফিরকা রয়েছে সবাইকে আমি চ্যালেঞ্জ করেছিলাম কি 8 রাকাত তারাবি এর পিছনে একটি দলিল দেখাও। কাল কায়ামাত পর্যন্ত তাদেরকে সময় দিয়েছিলাম, কিন্তু এখনও পর্যন্ত কোনো আহলে হাদিস লামাজাবি ফারাজি এখনও পর্যন্ত কেউ আমাকে একজনও ফোন করেনি বা কেউ এটা অ্যাকসেপ্ট করেনি। কেন? এদের মধ্যে শিক্ষা নেই, জ্ঞান নেই, এদের কাছে কোনো দলিল নেই। এরা বিনা দলিলে মানুষকে পথভ্রষ্ট করছে, মানুষকে ফিতনার মধ্যে ফেলছে। এরা কি করছে? এরা কোনো দলিল নেই, বিনা দলিলে বলছে 8 রাকাত তারাবি। কেন? শুধু মসজিদে ঝামেলা তৈরি করা, এটাই হচ্ছে ওদের কারণ। বিষয়টি হচ্ছে কি, এদের মধ্যে শিক্ষা যদি থাকতো অবশ্যই আমার এই চ্যালেঞ্জকে ওরা অ্যাকসেপ্ট করতো, কিন্তু এখনও পর্যন্ত কেউ করেনি। কেন? কেউ পারবে না। তো আমার গ্যারেন্টি 100তে 100% গ্যারেন্টি, এদেরকে 5 থেকে 7 মিনিটের মধ্যে আমি মুনাজারায় হারিয়ে দেব। এমনকি তারাবির নামাজের রাকাত পর্যন্ত যেতে দেব না, তার পূর্বে তারা হার মানতে বাধ্য হবে ইনশাল্লাহ। বাকি কিছু হবে না, শুধু দলিল ভিত্তিক আলোচনা হবে, শুধু দলিল প্রদান করব, শুধু মান্তিকে এবং ফালসাফা থেকে কয়েকটি নুক্তা দেব, বাস এতেই তারা হার মানতে বাধ্য হবে। তো বলবো সেই সমস্ত আহলে হাদিস লামাজাবিদেরকে যারা মানুষকে পথভ্রষ্ট করছে, যদি আমার সঙ্গে মোকাবলা করতে হয়, মুনাজারা করতে হয়, যদি ডিবেট করতে হয়, অবশ্যই মান্তিক ও ফালসাফাটা একটু ভালো করে পড়ে আসবেন, এবং যদি আপনার কিছুটা পরিমাণেরও জ্ঞান থাকে তাহলে মোল্লা হাসানটি একটু ভালো করে দেখে আসবেন। আর যদি এতটা না পারেন তাহলে মানুষকে পথভ্রষ্ট করিয়েন না, মানুষকে এইভাবে ফিতনার মধ্যে ফেলাবেন না। কারণ এই আপনাদের এই পথভ্রষ্ট করার জন্য অনেক মানুষ ফিতনায় পড়ছে, অনেক মসজিদে ঝামেলা চলছে, সোশ্যাল মিডিয়াতে এই বিষয় নিয়ে ঝামেলা চলছে। শুধু এটাই নয়, আপনারা এগুলো শুধু ফিতনা পাকাচ্ছেন, আর এই ফিতনার জন্যে আমাদের আলিম সম্প্রদায়ের বদনাম হচ্ছে, আমাদের মুসলমান ধর্মের বদনাম হচ্ছে, আমাদের দিন ধর্মের বদনাম হচ্ছে। এই জন্যে বলবো, মানুষকে বিনা দলিলে ফালতুভাবে নিজের তরফ থেকে কেউ ফিতনার মধ্যে ফেলবেন না, আর মানুষকে পথভ্রষ্ট করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।